লিটন প্রথম ওয়ানডে খেললেন, অফ ফর্মে দল থেকে বাদ পড়লেন। তার নেতৃত্বে এখন টি-20-তে বাংলাদেশকে নামতে হচ্ছে। তিনি বলছেন সবাই জানে টি-20 কেমন করে খেলতে হয়, তার দলও জানে। না, সেটাই, সবাই সবকিছু জানে, কিন্তু তারপরেও হয় না। আপনি বলছিলেন শোকের কথা, যে ওয়ানডে সিরিজ হারার পর একটা শোক কাটতে না কাটতে এবার টি-20। আমি কিন্তু মনে করি না যে শোকের কোনো ব্যাপার আছে। আপনি যদি খেয়াল করেন, তারা কিন্তু মুখে যতই বলুক, তারা কিন্তু ওইটা হিসাব করছে যে আমরা কিন্তু একটি ম্যাচ জিতেছি এবং র্যাঙ্কিং এখন 10 থেকে 9। আমরা যেটা দেখি ক্যামেরার সামনে সবসময় কিন্তু সেটা তাদের মনের কথা না। হ্যাঁ, তো ওই জিনিসটা আমাদের সমর্থকরা যতটা ব্যথিত, আমার মনে হয় না তার দলের ভিতরে ওই ইফেক্টটা আছে। এবং আপনি যেটা লিটনকে বললেন যে তিনি ওয়ানডেতে নাই, অথচ টি-20তে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, অদ্ভুত একটা ব্যাপার। মানে অথচ তাকে কিন্তু নেওয়া হয়েছিল, যখন সিলেক্ট করা হয় তখন বলা হয়েছিল যে যেহেতু তিনি টি-20তে খেলবেন, সেহেতু তিনি ওয়ানডেতে একটু থাকবেন, সাদা বলে একটা মানিয়ে নেওয়ার ব্যাপার। তো এই ব্যাপারটি কিন্তু আসলে এটার সাথে যায় না। আমার যেটা মনে হয় যে এই মাঠটা, পাল্লেকেলে যে মাঠটাতে আপনার খেলা হবে, এইখানে কালকে তারা কিন্তু প্র্যাকটিস করেননি। ওয়ানডেতে যারা আছেন, শুধুমাত্র টি-20তে যারা রয়েছেন তারা প্র্যাকটিস করেছেন। এবং যেটা হয় যে এই আধুনিক মানে এই এখনকার ক্রিকেটে কিন্তু এই অপশনাল, মানে প্র্যাকটিসটা আসলে অপশনাল থাকে। ম্যাচের আগের দিন অনেকে অনেক শক্তিটা ক্ষয় করতে চায় না। আমরা সেদিক থেকে ঠিক আছে, সেদিক থেকে আমার মনে হয় যে লিটন বরং হোটেলে গিয়ে টস প্র্যাকটিস করতে পারতো। মানে টস প্র্যাকটিসটা তার জন্য, টস জেতা, তাদের কি লাভ হয়? আমরা তো যতটুকু জানতাম যে পাল্লেকেলেতে টস জিতে যারা ফিল্ডিং নেবে তারা ম্যাচ জেতে। শ্রীলঙ্কা টস জিতলো, ব্যাটিং নিল, বাংলাদেশ 99 রানে ম্যাচ হেরেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাতে এই সিরিজে আমরা ওয়ানডেতে যেটা দেখলাম, যে পরে ব্যাটিং করে যে মানে এই শ্রীলঙ্কা যখন পরে বোলিং করছে, তখন কিন্তু তাদের ভিতরে মানে এই বলটা যখন সফট হয়ে যায়, তখন কিন্তু তাদের গুগলিগুলা হচ্ছে, তাদের মানে স্ট্রেট বলগুলা দিতে পারছে, লেগ স্পিন করছে। মানে ওই সময় একটা মানে তাদের লঙ্কান যে নাগিন, যে সাপটা ঠিক মানে ছবল দিয়ে উঠছে, ফনা তুলছে। তো ওর তার আগেই কিন্তু আমাদের বিনটা বাজাতে হবে, যে যাতে কিনা ওই অ্যাডভান্টেজ তারা না নিতে পারে। আর আজকে কিন্তু ওদের ফোরকাস্ট বলছে ওইখানে হালকা বৃষ্টি থাকবে, সুতরাং সব মিলে টস একটা ফ্যাক্টর হতে পারে এই মাঠে।